আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, নিজের অসুস্থতা এবং লেখাপড়ার ব্যস্ততা, সেই জন্য আমি ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারছি না। তার জন্য বেরি বেরি দুঃখিত এবং আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। জি না, আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনাদেরকে আমি বললাম ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহের মধ্যে 2 থেকে 3টি ভিডিও আপনাদেরকে দেখার চেষ্টা করব। যদিও না হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সপ্তাহের মধ্যে 2টি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে। এই ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলের নাম অনুসারে ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ, এই চ্যানেল অনুসারে আমি নামটি ফেসবুক পেজ দিয়েছি। আর আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে ফেসবুক পেজে গিয়ে ফলো করেন, ফলো করে একটা লাইক করে দিবেন। তারপর যেই মেসেঞ্জার আছে, ইনবক্স আছে, ইনবক্সের মধ্যে আপনারা নক করেন, ইনশাআল্লাহ আপনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে এখন আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ পড়ার জন্য আসছিলাম মসজিদের মধ্যে। দেখেন একজন ভাই খাচ্ছে, জিলাপি খাচ্ছে, আর ওহাবিরা জ্বলবে। আচ্ছা যাক, ওই বিষয়ে কথা না বলি। জুমার নামাজ পড়ে তাহির হুজুর বাইর হয়ে যাচ্ছে মসজিদ থেকে। এখন আমরা বাড়ির দিকে রওনা হব। এই যে একজন মুরব্বী দেখছেন, তিনি কিন্তু একজন সমাজের বিশিষ্ট সুনামধন্য একজন ব্যক্তিত্ব। তার সাথে তাহির হুজুরের সাথে কত রিলেটেড দেখেন। আলহামদুলিল্লাহ, দেখেন তাহির হুজুর যেদিকে যাচ্ছে মানুষ কিন্তু সেদিকে যাচ্ছে। ঠিক আছে, অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে তাহির হুজুরকে দেখা করার জন্য, মহাব্বত করে, দিল থেকে, অন্তর থেকে। এটা ভাই গায়ের জোরে কোনো কথা না, এটা হলো ভালোবাসার একটা বন্ধন। আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবে। মানুষে পরস্পর একজনকে মহাব্বত করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য। তাহির হুজুরকে মহাব্বত করে মানুষ শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে। আমিও কিন্তু আগে তাহির হুজুরের ওয়াজ শুনতাম না। হঠাৎ করে কিন্তু আমি একদিন একটা আলোচনা শুনতেছি, তাহির হুজুর এরকমভাবে একটা বয়ান রাখছে, এমন একটা বয়ান করছে যে তার মায়ের বয়ান করছে। ঠিক আছে, এত সুন্দর লাগছে আমার কাছে, এত ভালো লাগছে, চোখ দিয়ে খালি গড়ায় গড়ায় পানি পড়তেছে। এবং আরেকটি কথা বিশেষ করে তিনি উচ্চ কণ্ঠে বলে, দুনিয়ার সব কিছু আমার কাছে তুচ্ছ, মুস্তফা মহাব্বতই আমার কাছে শ্রেষ্ঠ। একজন রাস্তার মুচির কাছেও যদি, রিস্কাওয়ালার কাছেও যদি, দিন মজুরের কাছেও যদি নবীর মহাব্বত থাকে, তাকে আমার মাতা তাজ মনে করব। আর সে যদি ডিগ্রিপ্রাপ্ত বড় শায়েক হয়ে থাকে, সে যদি ডিগ্রিপ্রাপ্ত বড় মৌলানা হয়ে থাকে, তার কাছে যদি রসুলের মহাব্বত নাকে, তাকে আমি পায়ের স্যান্ডেলের সমান মনে করি না। তার এই কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে রসুলকে কত মহাব্বত করে তাহির হুজুর। এবং বিশেষ করে তার মার দোয়া মনে হয় 24 ঘন্টা তার কাছে অটোমেটিক যাইতে থাকে। তিনি একজন মা ভক্ত, মা তার জন্য দোয়া করে, দোয়া চাইলেও দোয়া করে, না চাইলেও দোয়া করে। সেই জন্যই তো আল্লাহ তাকে এত উপরে তুলছে। ঠিক আছে, আমরাও যেন মায়ের দোয়া নিতে পারি। আমরা আমাদের পরিবারের মায়ের থেকে সদাচরণ ব্যবহার করব, মাদের সাথে ভালো ব্যবহার করব, যাতে আমরা মায়ের সাথে ভালো ব্যবহার করে মায়ের দোয়া নিয়ে আমরা যেন চলতে পারি। ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে দেখেন, মানুষগুলি আসছে তাহির হুজুরের সাথে দেখা করার জন্য এবং দাওয়াত দেওয়ার জন্য। যারা পূর্বে দাওয়াত দিয়েছিল তাদের দাওয়াতটাকে কনফার্ম করার জন্য। আর আপনারা যদি নতুন করে কেউ দাওয়াত দিতে চান, তাহলে স্ক্রিনের মধ্যে নাম্বার দেব না, যেহেতু 24 ঘন্টা কল আসতে থাকে, সেজন্য এটা সোশ্যাল মাধ্যম। আপনাদেরকে আমি যোগাযোগ করার একটা মাধ্যম বলে দিচ্ছি। আপনারা আমার ফেসবুক পেজে যান। ঠিক আছে, আপনার ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি, ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ। যে চ্যানেলের নাম অনুসারেই আপনার ফেসবুক পেজে গিয়ে লিখবেন এবং ফলো করে দিবেন। আপনারা ইনবক্সের মধ্যে নক করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যোগাযোগ করব। ঠিক আছে, একদিন না হয় 2 দিন আপনারা 2 থেকে 3টা মেসেজ দিবেন, ইনশাআল্লাহ এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর তাহির হুজুরের সাথে যদি আপনারা দেখা করতে চান, তাহলে পার্সোনাল নাম্বারটা দেওয়ার চেষ্টা করব অনুমতি ক্রমে। ঠিক আছে, আর পিছনে দেখছেন এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, আর আমাদের পাশে আছে শাহপুর ইসলামী আলিম মাদ্রাসা, যে মাদ্রাসা তাহির হুজুরের গড়ের সাথে। এই মাদ্রাসার মধ্যে আমি আলহামদুলিল্লাহ আলিম পাশ করেছি। এখন আমি অন্য মাদ্রাসায় স্থানান্তর হতে হয়েছে।
যেহেতু এখানে আলিমের পরে কোনো ফাজিল ক্লাস নাই বা অন্য কোনো সাবজেক্টের উচ্চ লেভেলের ব্যবস্থা নাই। ঠিক আছে, দোয়া করবেন খাস করে যেন আলেম ওলামাদের সান্নিধ্যে গিয়ে এবং দিনের এলেম অর্জন করে যেন সঠিকভাবে দিনের খেদমত করতে পারি নবীর সুন্নত তরিকা মতে। এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। ঠিক আছে, এই মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ান পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর। এই যে গ্রামটা দেখছেন এটা 100% সুন্নি গ্রাম, এখানে বাতিলের কোনো থাকার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা যাইতেছি আমাদের বাড়ির দিকে, আর তাহির হুজুর যাইতেছে দরবারের দিকে, যেহেতু এক রাস্তা দিয়ে যেতে হয় তাই আমরা একসাথে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই অনেক মানুষ আসছে তাহির হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য, বিশ্বাস করেন ভাই, অনেকে আসছে দাওয়াত দেওয়ার জন্য, এত দাওয়াত হুজুর রাখতে পারে না। ঠিক আছে, অন্যান্য যে বক্তা আছে বা আছে তারা তো মনে করেন সাপ্তাহিক বা মাসিকভাবে কয়েকটি মাহফিল করে, কিন্তু তাহির হুজুর প্রতিদিন 2 থেকে 3টে মাহফিল কনফার্ম। ঠিক আছে, আপনার ডায়েরি দেখেন, এটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এত চাহিদা। এই যে মানুষটাকে দেখছেন সে কিন্তু মুসলিম না, সে হচ্ছে হিন্দু ধর্মের। দেখেন তার সাথে তাহির হুজুর কি মহাব্বত, বলতেছে হুজুর আপনার ওয়াজ অনেক ভালো লাগে, তাহির হুজুর তাকে মহাব্বত করে দিছে, দোয়া করে দিছে। এটা হচ্ছে আমাদের তাহির হুজুর। ঠিক আছে, এদের পাশে দেখছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর। এখন আমরা দরবারের দিকে যাচ্ছি। আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আমি ভিডিওর মধ্যে আগে গজল গাইতাম বা মুর্শিদি শান গাইতাম, এখন গাই না। আর বিশেষ করে আমি গুছানো কথাও বলতে পারি না, যেহেতু নতুন ক্রিয়েটর এবং লেখাপড়ার পাশাপাশি আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, অনেকে আছে অজানা বিষয়গুলি আপনারা জানেন না। ঠিক আছে, একজন সেলিব্রিটি মানুষ কিভাবে চলে গ্রামের মধ্যে, তার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, তারা ওইগুলি জানতে চায়। ঠিক আছে, আর আপনারা শুনেন এই যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বাড়ি কোথায় এটা আমরা জানি, গোপালগঞ্জ জেলা, কিন্তু তিনি কোথায় থাকে এবং কিভাবে থাকে, তার চলাচল কেমন, তার সাংসারিক জীবন আচরণ কেমন, এগুলো কিন্তু আমরা জানি না, এগুলো কিন্তু সিক্রেট। ঠিক আছে, তারপর হবিগঞ্জের 4 আসনের মাননীয় এমপি মহোদয় ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু এখন এমপি হয়েছে। ঠিক আছে, আগে ছিল মানবতার ফিরওয়ালা, এখনও মানবতার ফিরওয়ালা আছে, তার অনেক বক্তব্য আমি শুনি। ঠিক আছে, তিনি একটি কথা সিক্রেট কথা ওপেন করে দিয়েছে, আজ পর্যন্ত আপনারা কি জানেন এমপি যারা হয়েছে তাদের মাসিক বেতন কত? এটা তো আমি জানি না। ঠিক আছে, আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, সেও বলছে জানে না, এবং আমার অন্যান্য ফ্রেন্ড সার্কেল তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে আমার জীবনে শুনিই নাই। তাহলে আমি বলবো কীভাবে? কিন্তু এই ব্যারিস্টার সুমন মানবতার ফিরওয়ালা, সে কিন্তু এই বিষয়টাকে ওপেন করে দিছে, বলছে তার বেতন এক মাসে 1,72,000 টাকা। ঠিক আছে, তারপর আবার অনেক অনেক কথা বলেছে, তার এই যে আয়ত্তে আছে, এমপির দায়িত্ব আছে, 29 কোটি টাকা পাচ্ছে তার উন্নয়নের জন্য। এ কথাগুলি কিন্তু মানুষ বলে না। ঠিক আছে, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে